সবচেয়ে বড় কথা, ও যখন দেখছে যে কমলিকা সেখানে গিয়ে নিজেকে অর্চির স্ত্রী বলে প্রশাসনকে একটা চাপ দিচ্ছে, তখন ওর আবার সেখানে অর্চির বউ বলে দাবি করার কি দরকার? দাদা ভাইয়ের জীবনে কিছু চরম ঘটে যায়, তাহলে আমাদের যেমন ক্ষতি হবে, বাহার কিন্তু তার থেকে কোনো অংশে কম ক্ষতি হবে না বাবা। আর কেউ যখন তার জীবনে চরম বিপদের আশঙ্কা করে না, তখন সে ডেসপারেট হয়ে যায় গো। তাছাড়া বাহা তো তার স্বামীর জন্য লড়াই করছে, সেটুকু লড়াই তো বাহার নিজের মতো করে করবার স্বাধীনতা থাকা উচিত। কেন, স্বাধীনভাবেই তো করছে। এমন স্বাধীন লড়াই করছে যে এতদিন ছেলেটা বেঁচে আছে বলে যেটা ধরে নেওয়া হচ্ছিল, এখন সে সম্ভাবনাটুকুও চলে যাচ্ছে। কাল বাহার হাতে ওদের ফোন নম্বর তুলে দেওয়ার পর থেকে ওদের ফোন করা বন্ধ হয়ে গেছে, খেয়াল করছে তো? সবচেয়ে বড় কথা, ও যখন দেখছে যে কমলিকা সেখানে গিয়ে নিজেকে অর্চির স্ত্রী বলে প্রশাসনকে একটা চাপ দিচ্ছে, তখন ওর আবার সেখানে অর্চির বউ বলে দাবি করার কি দরকার? না, আসলে তো অর্চির জীবনটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে কমলিকার সঙ্গে লড়াই করাটা। নিজের অধিকারটা তো হচ্ছে বড় কথা। দেখো বড় বৌদি, কমলিকার ওখানে যে অ্যাটিটিউড ছিল তাতে আমার মনে হয়েছিল যে ফোন নাম্বারটা বাহাকে দিয়ে দেওয়া উচিত। আর কমলিকার যখন ডিভোর্স হয়েই গেছে, তখন তো কমলিকা এই স্ট্যাটাসের কথা বলতে পারে না। সাইমালটেনিয়াসলি যদি অর্চিকে জিজ্ঞেস করা হয় যে ওর স্ত্রীর নাম কি, তখন যদি ও বলে কমলিকা নয় বাহা, তখন তো ব্যাপারটা আরো ঘোট পাকাবে। উফ বাবা, এত জটিলতার মধ্যে আমার ছেলেটার প্রাণটা বাঁচবে কিনা সেটাই হাজার কথার এক কথা। ভগবান, অদ্ভুত মানুষ তো তোমরা। নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারো না? এক থাবড়া মেরে গাল লাল করে দেবো। হ্যাঁ, তখন থেকে বড়দের সামনে যা মুখ আসছে তাই বলে যাচ্ছ। কথা বলতে ট্যাক্স লাগে না, তাই না? তাই যা খুশি তাই বলবে। কিসের স্বার্থ আমাদের? আমাদের বাড়ির ছেলেটা বাঁচলো কি মরলো সেটা জানতে পারছি না, তাই নিয়ে বাড়ি শুধু সবাই প্রচণ্ডভাবে উদ্বিগ্ন হয়ে দ্বন্দ্বের মধ্যে দিন কাটাচ্ছি। তোমার সেই স্বার্থটা নেই, তাই তো? তাই তুমি বড্ড বেশি বাহাদরদি হয়ে উঠেছো।